বন্ধুরা, স্বাগতম জিজেস লাভ বাংলা চ্যানেলে। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো অনেকের হৃদয়ের ভিতরে গোপনে জ্বলছে। আমি ঈশ্বরের বাক্য জানি, কিন্তু কিভাবে অন্যকে শেখাবো জানি না। হয়তো আপনি ভাবছেন, আমি তো পাস্টার নই, আমি কি পারবো? কিন্তু শুনুন, ঈশ্বর বলছেন, যাও, সব জাতির মধ্যে শিষ্য বানাও। অর্থাৎ ঈশ্বর আপনাকে ডাকছেন। আপনার কণ্ঠস্বর, আপনার ভালোবাসা, আপনার সরলতা, এগুলোর মাধ্যমেই ঈশ্বর কাজ করবেন। তাহলে চলুন দেখি কিভাবে একজন নতুন বিশ্বাসীকে বাইবেল শেখানো যায়। 4টি সহজ কিন্তু শক্তিশালী ধাপে। প্রথম ধাপ, প্রার্থনার মাধ্যমে শুরু করুন। শিক্ষা শুরু করার আগে এক মুহূর্তে থামুন, চোখ বন্ধ করুন এবং বলুন, পবিত্র আত্মা, আমাকে ব্যবহার করুন। যখন তার 14 অধ্যায় 26 পদে আমাদের মনে করিয়ে দেয়, পবিত্র আত্মা আমাদের শিক্ষা দিবেন এবং যা কিছু আমি বলেছি তা মনে করিয়ে দেবেন। বন্ধুরা, আপনি যখন শেখাবেন তখন আসলে ঈশ্বর আপনার মাধ্যমে কথা বলছেন। তাই ভয় নয়, নির্ভরতা শিখুন ঈশ্বরের উপর। দ্বিতীয় ধাপ, ছোট থেকে শুরু করুন। একটি পথ কিন্তু গভীর অনুধাবন। নতুনদের জন্য বড় অধ্যায় নয়, একটি পদই যথেষ্ট। যেমন যোহদ্দার 3 অধ্যায় 16 পদ। কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন, এই একটি পদও পুরো সুসমাচার প্রকাশ করে। যখন আপনি শেখাবেন, শুধু পড়বেন না, গল্পের মতো বলুন, অনুভূতির সঙ্গে বলুন। তারা যেন দেখে ঈশ্বরের ভালোবাসা আপনার কণ্ঠে জীবিত হয়ে উঠেছে। তৃতীয় ধাপ, প্রশ্ন করতে দিন, উত্তর নয়, চিন্তা শেখান। তাদের বলুন, তুমি কি ভাবছ? তোমার জীবনে এই বাক্যটা কিভাবে কাজ করতে পারে? প্রভুর আত্মা তখনই কাজ করেন যখন একজন মানুষ নিজে ভাবতে শুরু করে। বাইবেল স্টাডি কখনো বিতর্ক নয়, বরং একসাথে সত্যি খুঁজে পাওয়া। চতুর্থ ধাপ, প্রয়োগে আনুন। জ্ঞান নয়, জীবন পরিবর্তন। যিশু বলেছিলেন মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 24 পদে, যে আমার কথা শুনে পালন করে সে পাথরের ওপর ঘর বানায়। তাই প্রতিটি স্টাডি শেষে জিজ্ঞাসা করুন, আজকের শিক্ষা আমি কিভাবে জীবনে পালন করব? হয়তো এটি কাউকে ক্ষমা করা, হয়তো কৃতজ্ঞ হওয়া, হয়তো শুধু নীরবে প্রার্থনা করা। ছোট ছোট কাজই ঈশ্বর বড় পরিবর্তন আনেন। বন্ধুরা, মনে রাখুন, বাইবেল শেখানো মানে জ্ঞান দেখানো নয়, ভালোবাসা ভাগ করা। যিশু আপনাকে বেছে নিয়েছেন যেন আপনি ফল ধরেন। তাই ছোট করে শুরু করুন, প্রার্থনা করুন আর ঈশ্বরের বাক্য ভাগ করুন। আপনার শেখানো শব্দ হয়তো কারো জীবনে নতুন আলো জ্বালাবে, হয়তো কারো ভাঙা হৃদয়ে আশার বীজ রোপণ করবে। যদি এই বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করে, তবে এটি শেয়ার করুন। কারণ হয়তো আপনার শেয়ার করা ভিডিওর মাধ্যমেই কেউ ঈশ্বরের পথে ফিরবে। আর ভুলবেন না জিজেস লাভ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, যাতে আপনি আরও বাইবেলীয় শিক্ষা ও আত্মিক অনুপ্রেরণা পান। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমিন।